বিয়ের পরের দিন সকালেই বর খুব তাড়াহুড়োয় অফিস বেরিয়ে গেল। যাওয়ার আগে গোসল সেরে বলে গেল, মীরা, আজ ভীষণ ব্যস্ত আছি, আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে মেলে দিও। আমি হাসি মুখে মাথা নাড়ালাম। যত্ন করে কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে এলাম ছাদে। আমি নিজেও অফিস যাই, তবে বিয়ে বলে 5 দিন ছুটি নিয়েছি। আমার বরের নাম রেহান, সে আইটি সেক্টরে চাকরি করে। দুজনের অফিসের সময় একই, কিন্তু মাঝে মধ্যে রেহানকে গুরুত্বপূর্ণ কাজের কারণে তাড়াতাড়ি যেতে হয়। আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও গত 2 মাস আমরা ভালোই প্রেম করেছি। রেহানকে আমার কোনো দিক দিয়ে খারাপ মনে হয়নি। রেহান এলো রাত 8টায়। ওর ক্লান্ত শরীর দেখে আমি নিজেই রান্নাঘর থেকে শরবত বানিয়ে নিয়ে গেলাম। পাশে বসে কিছুক্ষণ মাথা টিপে দিলাম। রেহান চোখ বুজে আমার কোমর পেঁচিয়ে ধরে পেটে মুখ গুজলো। আমি সিঁড়িয়ে উঠলাম। নতুন অনুভূতি ভাসিয়ে নিয়ে গেল আমায়। রেহান একইভাবে ধীরে ধীরে কণ্ঠে বলল, লাকি টু হ্যাভ ইউ মীরা। আমি লাজুক হেসে রেহানের মাথায় বিলি কেটে দিলাম কিছুক্ষণ। তারপর রেহানকে ভীষণ ক্লান্ত দেখে ওর খাবারটা উপরেই নিয়ে এলাম। সে আরও সুযোগ পেয়ে আমার হাতে খাওয়ার বায়না ধরলো। আমি জানি এখন খাওয়ার থেকে সে দুষ্টুমি বেশি করবে, তাও আমি সায় দিলাম। আমার নিজেরও মন্দ লাগে না তার এই মিষ্টি দুষ্টুমি। সে রাতে রেহান আমায় অসীম ভালোবাসার খোঁজ দিল। আমিও ধীরে ধীরে তলিয়ে গেলাম সেখানে। এভাবে কেটে গেল 5টা দিন। এই 5 দিনে আমি একজন পারফেক্ট হাউসওয়াইফের মতোই সব করেছি। সকালে রেহানকে কফি করে দেওয়া থেকে শুরু করে 3 বেলা রান্না করা, রেহান আসলে তার সামনে কিছু না কিছু পছন্দের আইটেম বানিয়ে দেওয়া, রাতে চুলে বিলি কেটে দেওয়া। তবে এর পরের দিনের চিত্রটা হলো কিছুটা অন্যরকম। আমার সকালে অফিস চালু হওয়ায় আমি সকালে উঠে শুধু সবার জন্য ব্রেকফাস্ট আর আমাদের দুজনের টিফিন বানালাম। আমার শাশুড়িকে করাও বলে চলে না, নরমও বলা চলে না। তিনি যে কখন কি চান সেটা বোঝাও যায় না। অফিসের প্রথম দিন থাকায় আসতে আমার বেশ দেরি হলো। রাত 8:30 বেজে গেল। আমি ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকে দেখলাম রেহান ল্যাপটপে মুভি দেখছে। আমায় দেখে মুচকি হেসে বলল, ফ্রেশ হয়ে নাও, আর শোনো না, কিছু বানিয়ে দেবে, খুব খিদে পেয়েছে। আমার খারাপ লাগলেও প্রথম আমি কাজ থেকে এসে রেহানের জন্য স্ন্যাক্স বানিয়ে দিতাম। একদিন শাশুড়ি মায়ের গম্ভীর মুখ দেখে রাতের রান্নাও করতাম। প্লেট গুছিয়ে শুতে যেতে দেরি হলে আবার রেহান রাগারাগি করত। কিছুদিন এভাবেই চলার পর আমি দেখলাম সবাই আমার উপর ধীরে ধীরে পুরোপুরি নির্ভরশীল হয়ে উঠছে। রেহান সকালে উঠে গোসল করে জামাকাপড় ছেড়ে রেখে অফিসে চলে যায়। মাঝে মাঝে আমার এই কারণে অফিসে যেতেও লেট হয়েছে। রেহানকে বললেও সে কোথায় তেমন গুরুত্ব দিতে হয় না। অফিস থেকে এসেও রেহানের রোজকার আবদার চলে, এটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও। তার সাথে রোজকার শাশুড়ি শ্বশুরের চা নাস্তা তো আছেই। রাতে রান্নাও এখন তাকে প্রায় করতে হয়। আমি রাতে ভীষণ হাঁপিয়ে উঠি। বাপের বাড়িতেও কাজ করতাম, তাই বলে এত না। সারাদিনের কাজ শেষে শরীর দেয় না আমার। রেহান এতে বেশ বিরক্ত হয়, এটা বেশ বুঝি আমি আর সেই রাত ঘুমাই না। চোখের কোণে জল আসা আটকায়। ভোরের দিকে একটু চোখ লেগে আসতে রেহান আমায় ডাকতে লাগে, এই মীরা, কফি দেবে না? আজকে ব্রেকফাস্ট টিফিন বানাবে না? এত দেরি করছো যে? আমি শান্ত ভঙ্গিতে উঠে বসে আর মোড়া ভাঙি। তারপর বলি, আজ শরীরটা খারাপ লাগছে, তাই আজ অফিস যাব না। তাই নো ব্রেকফাস্ট বানানো, নো টিফিন বানানো। তুমি যাও, রেডি হয়ে নিচে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে অফিস চলে যাও, আমি আজ লেটে উঠব। রেহান অবাক কণ্ঠে বলে, মানে তুমি যাবে না তো কি হয়েছে, আমি তো অফিস যাব। আর আমার জামা কাপড়গুলো কে ধোবে? আমি হাই তুলে বলি, তুমি অফিস যাবে, তুমি টিফিন বানাও। ব্রেড বাটার ছাড়া কিছু খেতে ইচ্ছে হলে বানিয়ে নাও, আর হ্যাঁ, আমায়ও দিও। রেহান যেন কথা বলতে ভুলে যায়। আমি তা দেখে মাথা চুলকে বলি, ওপস, তোমার জামা কাপড় আমারগুলোও পারলে ধুয়ে দিও কেমন, ওই যে সোফায় রাখা। বলে আমি শুয়ে পড়লাম আরামে। রেহান রাগে গজগজ করতে করতে চলে গেল। আমি হাসি দিলাম প্রশান্তির। রেহান যে আমায় ভালোবাসে না তা ঠিক না, তবে তাকেও আমার করা জিনিসের মূল্য বুঝতে হবে। যাদের জন্য খেটে মরবো তারাই সব দেখে শুনে আরও খাটাবে। এভাবে তো চলতে দেওয়া যায় না। না না। রেহান বেশ তিরক্ষ মেজাজ নিয়ে উপরে এলো। বুঝলাম মা কথা শুনিয়েছেন। রেহান আমায় রাগ দেখিয়েও অনেক কথা বলল, আমি শুধু শুনলাম। আমি ফিরিয়ে দেওয়ায় বিশ্বাসী, যে দেবে তা এক না এক টাইম আমি ফিরিয়ে দেবই। দুপুরে টেবিলে গিয়ে বসে আয়েসি ভঙ্গিতে খেলাম। শাশুড়িমা পুরোটা সময় মুখ হাড়ির মতো করে রাখলেন। আমি বুঝেও না বোঝার ভান করে রইলাম। রেহান অফিস থেকে ফেরার পর আমিও টিভি থেকে চোখ সরিয়ে তাকে দেখে মিষ্টি হাসি দিয়ে বললাম, ভালো সময় এসেছো। আমি শুনেছি তুমি খুব ভালো রান্না করো, ফ্রেশ হয়ে কিছু বানিয়ে আনো দেখে ঝটপট।
আর হ্যাঁ, আজ রাতের খাবার আমি ঘরেই খাবো। সকাল থেকে রেহানের মেজাজ চড়েছিল। তারপর অফিসের চাপ, মন মতো টিফিন না পাওয়া, ঘরে এসে বউয়ের নামে মায়ের কাছে একগাদা নালিশ শোনা। তার উপর মীরার এমন আচরণে অতিষ্ঠ হয়ে রেহান চেঁচিয়ে উঠল, কি হয়েছেটা কি তোমার মীরা? মা এত অভিযোগ কেন করলো তোমার নামে? আর এখন ক্লান্ত হয়ে এসে আমি তোমায় ভালো মন্দ রান্না করে দেব, আর তুমি বসে বসে খাবে? বাড়ির বউ হয়ে রাতে রান্নাও তো বসাওনি। রেহানের কথায় শ্বশুর শাশুড়ি দৌড়ে এলেন। আমি কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে উঠে গিয়ে মা ছেলের মুখোমুখি দাঁড়ালাম, দুজনেই ক্ষিপ্ত ভঙ্গিতে আমার দিকে চেয়ে। আমি এবার টিভিটা শান্ত ভঙ্গিতে অফ করে বললাম, বা রেহান, বাড়ির বউ বলে আমি সকালে উঠে তোমার জন্য কফি দেব, সবার জন্য ব্রেকফাস্ট, দুজনের জন্য টিফিন বানাবো, দুপুরের জন্য সবজি কেটে রেখে যাব, তোমার কাপড় জামা ধোবো, অফিস থেকে আসলে তোমার ফরমাইশ খাটবো, আর তুমি পায়ের ওপর পা তুলে শুধু অর্ডার করবে। বা রে বা, কি দারুণ ব্যাপার। রেহান কিছু বলতে গেলেও আমি থামিয়ে দিয়ে এতক্ষণে শান্ত কণ্ঠটায় ক্রোধ মিশিয়ে বললাম, এই রেহান, এই আমায় কি তোমায় 24 ঘন্টা রাখার চাকরানি মনে করো? কেন করব আমি রোজ রোজ তোমার সব কাজ? তোমার হাত পা নেই, অচল তুমি? কই, আমার দরকার পড়লে তো আমার কাজ তুমি করে দাও না? তাও সব মেনে নিয়ে করে দিতাম সব, কিন্তু তোমরা তো দেখি আমার উপর পুরো নির্ভরশীল হয়ে উঠলে। আমি অফিস যাই না, রাতে আমি ক্লান্ত হয়ে ফিরি না, বাড়ির বউকে দিনে 24 ঘন্টা সার্ভিস দেওয়ার রোবট মনে হয় তোমার? একদিন আমি তোমার মতো আচরণ করতে এই দশা। আমি তো এসব রোজ ফেস করি। এবার বোঝো আমার কেমন লাগে। সারাদিনের পর তো কখনো জিজ্ঞেস অব্দি করনি আজকের দিনটা কেমন কাটলো মীরা। শেষের কথা বলতে গিয়ে আমি মুখ চাপা দিয়ে কেঁদে ফেললাম। রেহান কিছু বলতে গিয়েও বলল না, চুপ করে মাথা নিচু করে থাকলো। আমি মুখ থেকে হাত সরিয়ে শাশুড়ির সামনে গিয়ে বললাম, আর মা, আপনি যদি সারাদিন রান্না করবেন, ঘরদোর সামলাবেন, এমন বউ লাগবে, তাহলে তেমন মেয়ে বিয়ে করাতেন? খুঁজে খুঁজে চাকরিওয়ালা মেয়ের সাথে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? আমি কি মানুষ না? আপনার ছেলের কাজ করতে কষ্ট হলে আমার হয় না? অবশ্য রান্না করে খাওয়াবো, আর আবার কথাও শুনবো। অদ্ভুতভাবে আমার কান্না মিশ্রিত চেঁচিয়ে বলা কথার উপর মাপ ছেলে একটা কথা বলল না, চুপ করে শুনলো। মাঝে কিছু বলবে না তা আমি জানতাম, তিনি পিছনে বলার মানুষ। আমি তাদের চুপ দেখে আবারও বললাম, আমি সাপ জানিয়ে দিচ্ছি আপনাদের দুজনকে, কাল থেকে নিজেদের কাজ নিজেরা করবেন, সংসার একা আমার নয়। আর রেহান, সরি টু সেই দিনের তোমার বলা লাকি টু হ্যাভ ইউ কথাটা ফিরে দিতে পারলাম না, কারণ সে জায়গা তুমি অর্জন করতে পারোনি। আমি বেরিয়ে এলাম ঘর থেকে। এরপর তারা কি বলবে বা করবে আমার জানার দরকার নেই। আমি যে এতদিন চেপে রাখা মনের কথা বলতে পেরেছি, এই অনেক। এই না যে সংসারের কাজ করতে আমার অনেক বেশি খারাপ লাগে, কিন্তু যারা আমার কাজের কোনো মূল্য দেয় না, তাদের জন্য রোজ ভাই ফরমাস খাটার মানেই হয় না। আমার মনে হয় প্রথম থেকে এইগুলো সব মিটমাট হয়ে যাওয়াটা ভালো, যাতে পরে গিয়ে সংসারে অশান্তি না হয়। এই সংসার আমি আমার মতো করে সাজিয়ে নেব, তাও কখনো ছেড়ে যাওয়ার কথা মুখে আনবো না।